নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আর আজকের ভিডিওটা এক্সক্লুসিভলি এই ভিডিও কিন্তু আজকে যে আইএফএ শিল্ডের ফাইনাল যার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে, এই ফাইনাল নিয়েই আমার এই আলোচনা থাকবে আমার টোটাল ভিডিওতে। আর অন্য কোনো বিষয় নয়। এক্সক্লুসিভলি আইএফএ শিল্ড ফাইনাল। আজ ইস্টবেঙ্গল মোহনবাগান মহারণ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে ৬টার সময় এই খেলা শুরু হবে এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু তপ্ত হচ্ছে ময়দান বলা যেতে পারে। সকাল থেকেই আমরা জানি, সকাল কেন, যবে থেকে মোটামুটি ঠিক হয়ে গেছে যে ডার্বি হচ্ছে, তবে থেকেই তপ্ত হচ্ছে আস্তে, আস্তে ময়দান, মাঠ। এবং আইএফএ শিল্ডের এই ফাইনালের সুবাদে এই মরশুমে ৩ বার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে। যদিও সেটা জুনিয়র টিম বা রিজার্ভ টিম ছিল। ডুরান্ডে মোহনবাগানকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগেও ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা জিতে নিয়েছিল। দুটো ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু জিতেছিল ইস্টবেঙ্গলই। আর আজকে হচ্ছে এই মরশুমের 3rd ম্যাচ হতে চলেছে। হ্যাট্রিক কি করতে পারবে এই মরশুমে ইস্টবেঙ্গল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাকি মোহনবাগান তারা আজকের ম্যাচটা জিতে অন্তত এই ২-০ যে ইস্টবেঙ্গল এগিয়ে আছে ডার্বির রেকর্ডে এবছরের, সেটাতে কিছুটা অন্তত তাদের সমর্থকদের দাবিতে ক্ষোভের প্রলেপ দেবে। সেটা তো ম্যাচের সময় বলবে। তবে এই আইএফএ শিল্ডের সবচেয়ে বেস্ট টিমটা কিন্তু ইস্টবেঙ্গলের। বেস্ট ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, ডুরান্ডে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান সিনিয়র টিমটা মুখোমুখি হয়েছিল, তখন মোহনবাগানের কোচই বলছেন যে তারা ১০ দিনের মতন সময় পেয়েছিলেন। এখন তারা ২.৫ মাসের উপরে প্র্যাকটিস করেছেন। টিমটা সংঘবদ্ধ রয়েছে, জয়ের মধ্যে রয়েছে। সেম থিং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। বরং ইস্টবেঙ্গলে একজন নতুন অস্ত্র যোগ হয়েছে হিরোশি ইবুসুকি। এবং ডুরান্ডে যে ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল, কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল, সেই ম্যাচে ডিয়ামান্টাকোস ছিল। ডিয়ামান্টাকোস এই ম্যাচে তাকে আমরা পাবো না। তাকে ইস্টবেঙ্গল অলরেডি রিলিজ দিয়ে দিয়েছে। তার পরিবর্তে এসছে হিরোশি ইবুসুকি। ফলত এই হিরোশি সম্পর্কে মোহনবাগানের অ্যাজ সাচ কিছু জানা নেই। হ্যাঁ, তারা যদি তার পুরনো কোনো ভিডিও দেখে থাকে তবে ওই পর্যন্তই। যেমনটা আমি আপনি জানি। আজকের এই ম্যাচে আমরা অনেকগুলো লড়াই দেখতে পারবো। একটা সময় অস্কার ব্রুজো, রবসন রবিনো মিগুয়েলদের কোচ ছিলেন বসুন্ধরা কিংসে যখন তিনি ছিলেন। এখন সেই রবসন তিনি অপোনেন্ট টিমে। ফলত কোচ অস্কার ব্রুজো তিনি জানেন রবসনের কি দুর্বলতা, কোনটা শক্তির জায়গা। তেমনি এই রবসনও জানেন অস্কার কোন ফরমেশনে কিভাবে খেলাতে পারেন বা মিগুয়েল কি ফর্মে খেলেন, কেমন কি খেলতে পারেন। এই দুটো লড়াই কিন্তু দেখার জন্য আমার মনে হয় শুধুমাত্র এপার বাংলা নয়, ওপার বাংলার মানুষও বোধহয় বসে থাকবেন এই রবসন মিগুয়েল ডুয়েল দেখতে এবং কোচ অস্কার ব্রুজো রবসনকে কিভাবে আটকায় সেটা দেখার জন্যও। আমরা ডুরান্ডের মানে কোয়ার্টার ফাইনালে দেখেছিলাম যে জ্যামি ম্যাকলরেনকে সিবিলে একেবারে বোতলবন্দি করে দিয়েছিল। নড়তে চড়তেই দিচ্ছিল না। তার ট্যাকটিক্যাল ফুটবল দিয়ে। কেভিন সিবিলে বড়সড় চেহারার নয়। কিন্তু তার একটা বুদ্ধিদীপ্ত ডিফেন্সিভ স্কিল আছে। রাকিবকে যত দেখছি আমরা অবাক হচ্ছি। রাকিব কিন্তু দিনের পর দিন সে অক্লান্ত পরিশ্রম করছে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, আপলিফট করছে। আরো বেশি ক্ষুরধার হচ্ছে, ডিফেন্সিভ স্কিল তার আরো বাড়ছে। এরই সঙ্গে জয় গুপ্তা যুক্ত হয়েছে। ফলত সব মিলিয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু অনেক বেশি জমজমাট। একজন রাইট ব্যাকে সত্যি ভালো রাইট ব্যাকের দরকার ছিল ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গল নেয়নি। কিন্তু রাকিব সেই জায়গাটা সত্যিই পূরণ করছে। তাই আমার মনে হয় ইস্টবেঙ্গল আর অন্য কোনো বিকল্পের খোঁজ করেনি বা করছে না। খোঁজ করেছিল বাট এখন আর করছে না। ইস্টবেঙ্গলের দুর্বলতা শক্তি নিয়ে অনেক কথাই আমি বলেছি আমার ভিডিওগুলোতে। কালকেও একটা ভিডিও করেছিলাম। আজকেও আবার এই ভিডিওটা করছি। আজকের ম্যাচ খেলতে নামার আগে আইএফএ শিল্ডের যা রেকর্ড তাতে কিন্তু ইস্টবেঙ্গলই এগিয়ে আছে এবং বহু যোজন দূরে। ২১ বার ইস্টবেঙ্গল জিতেছে আইএফএ শিল্ডের ডার্বি ম্যাচে। মোহনবাগানের বিরুদ্ধে ২১ বার জিতেছে। এটা কিন্তু কম বড় রেকর্ড নয়। লাস্ট ১০টা ডার্বিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রেকর্ডটা আবার মোহনবাগান এগিয়ে রয়েছে। এটা ঠিক মোহনবাগানের এই টিমটা দীর্ঘদিন ধরে একই সঙ্গে খেলছে। তাদের শক্তি অনেক বেশি।
কিন্তু ইস্টবেঙ্গলও কিন্তু কোনোভাবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ ইস্টবেঙ্গলের অন্তরে রয়েছে লড়াই। কোচ অস্কার ব্রুজো এটা ভালো বুঝতে পেরেছেন এবং তিনিও চাইছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত, শেষ বাঁশি না বাজা পর্যন্ত তিনি লড়াই করবেন। আজকের ম্যাচে ভিন রাজ্যের রেফারি থাকছে যাতে বিতর্ক এড়ানো যায়। আইএফএ তাই ভিন রাজ্যের রেফারির কথা আগেই জানিয়েছিল যে আইএফএ শিল্ড ফাইনালটা যদি ডার্বি হয় তাহলে ভিন রাজ্যের রেফারি থাকবে। আর ভেঙ্কটেশ শোনা যাচ্ছে তাকেই আজকের ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভেঙ্কটেশ, যদিও এই আর ভেঙ্কটেশ বলুন বা অন্যান্য যারা আইএসএল এর রেফারি আমরা দেখেছি তাদের ক্ষেত্রে তারা ইস্টবেঙ্গলের ম্যাচে কেন জানি না একটু ইস্টবেঙ্গল বিরুদ্ধ আচরণ করেন বা ইস্টবেঙ্গলকে খুব একটা প্রেফারেবল জায়গায় রাখেন না। অনেক কিছু ঘটনা ঘটে ভুলভাল কার্ড দেখানো থেকে শুরু করে। তবে আশা করব ইস্টবেঙ্গল এখন যে ফর্মে রয়েছে, যে ভালো খেলা তারা প্রেজেন্ট করতে পারছে, তাদের সেই বিষয়টা ভাবে বড় কোনো মানে ভুলভাল সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে আর ভেঙ্কটেশকে ভাবাবে অতি অবশ্যই যে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ একটা বড় ম্যাচে একটা বড় দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলেও কিন্তু অনেক কিছু ভাবতে হয় এবং খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে, নিরপেক্ষ পরিচালনা হোক, এই কারণেই তো ভিন রাজ্যের রেফারিকে নিয়ে আসা। তো সেটাই আমরাও আশা করি যাতে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা খেলা পরিচালনা হয়। কেউই যেন কোনোভাবেই অ্যাডভান্টেজ না পায়। সে ইস্টবেঙ্গলও নয়, মোহনবাগানও নয়। তো হরিশ কুন্ডু অনেকে বলছেন, তবে আমার মনে হয় আর ভেঙ্কটেশই তিনিই রেফারি থাকছেন এবং সেটা জানতেও পারছি, আমি যেটা জানতে পারছি। তো হরিশ কুন্ডু না হলেই ভালো, আর ভেঙ্কটেশ তবুও ঠিক আছে। এখন ইস্টবেঙ্গলের আজকে একটা অন্যরকম খেলা অতি অবশ্যই অস্কার দেবেন। অস্কার চাইবেন আজকের ম্যাচে একটা চমক দিতে। আর সেই চমকের জন্যই কিন্তু হিরোশিকে গোপনে তৈরি করা হয়েছে এই জাপানি বোম্বারকে। ৩৪ বছর বয়সী এই জাপানি বোম্বারের উচ্চতা আপনি দেখেই নিয়েছেন, ৬ ফুট ৪ ইঞ্চি। এরিয়াল বলে অসম্ভব ভালো এবং খুব পরিশ্রমী, হাসিখুশি একটা প্লেয়ার। তো এমন একজন প্লেয়ার টিমে যোগ দিলে টিমেরও মনোবল বেড়ে যায়, টিমও অনেক ফুরফুরে মেজাজে থাকে। এর পাশাপাশি ভারতীয় দল থেকে সদ্যই আনোয়ার আলী, নওরেম মহেশরাও যোগ দিয়েছেন। ফলত ইস্টবেঙ্গলের ডিফেন্স, মাঝমাঠ জমজমাট এবং স্ট্রাইকিং লাইনও জমজমাট হয়ে গেছে। এখন শুধু মাঠে নেমে ঠিকঠাক এক্সিকিউট করতে হবে, ঠিকঠাক ছকে খেলতে হবে। মোহনবাগানের জেমি ম্যাকলারেনদেরকে যেমন নড়তে দেওয়া যাবে না, লিস্টন কুলাসোদের যেমন নড়তে দেওয়া যাবে না, ঠিক তেমনই মোহনবাগানের ডিফেন্সকে ভেঙে গোল করতে হবে। বড় ম্যাচ খুব বেশি সুযোগ পাওয়া যাবে না, এটা অস্কারও জানেন। এর আগেও আমরা দেখেছি প্রচুর সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল, গোল করতে পারেনি। তো আজকে কিন্তু সুযোগ এত পাওয়া যাবে না। মোহনবাগান আর যাই হোক শ্রীনিধি ডেকান বা নামধারী এফসি নয়। তো মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ জিততে গেলে অতি অবশ্যই একটা সুযোগে একটাই গোল করতে হবে। ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ভুল হচ্ছে বা যেটা ম্যাচে খামতি থেকে যাচ্ছে সেটা হচ্ছে ওই সঠিক সময়ে গোল পাওয়া এবং সুযোগকে কাজে লাগানো। প্রচুর সুযোগ আজকে কিন্তু পাওয়া যাবে না। আজকে গোল করতে হবে। একটা সুযোগ পেলে একটাতেই গোল করতে হবে। আজকে আমি আশা করব মিগুয়েল ফিগুয়েরো আজকে যেন গোল করে। দীর্ঘদিন ধরে সে গোল পায়নি। প্রচুর গোলের সুযোগ পেয়েছে। নিজেই সুযোগ তৈরি করেছে কিন্তু শেষ ফিনিশিং তার কিছুতেই হচ্ছে না। তবে এই ধরনের প্লেয়াররা বড় ম্যাচেই খেলে, বড় ম্যাচেই তাদের আসল ট্যালেন্ট বেরিয়ে আসে। সেটা আমি চাইবো আজকে তেমনটা হোক। কারণ যারা বিদেশী তারা অলমোস্ট সবাই গোল পেয়ে গেছে কেভিন সিভিলে ছাড়া। আর মিগুয়েল ফিগুয়েরো ছাড়া। মিগুয়েলকে অনেক আশা নিয়ে রাখা হয়েছে, আনা হয়েছে। তার অ্যাটাকিং রেট যথেষ্ট ভালো। সে ভালো অ্যাটাকের নেতৃত্ব দিচ্ছে। মাঝমাঠ থেকে অ্যাটাককে নিয়ে যাচ্ছে বক্স পর্যন্ত। প্রচুর ভালো পাস দিচ্ছে। কিন্তু গোলটা সে নিজে করতে পারছে না। এটা একটা তার খামতি থেকে যাচ্ছে। হোপফুলি আজকে হয়তো সে গোল করবে এমন একটা আশা রাখি। তো সব মিলিয়ে আজকের ম্যাচে কিন্তু অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ডার্বির ডঙ্কা বেজে গিয়েছে। আর কয়েক মিনিট ঘন্টার অপেক্ষা। তো দুই দল নেমে পড়বে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে হ্যাটট্রিক করবে এই আশাই কিন্তু আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের চাহিদা বা চাওয়া এবং ইস্টবেঙ্গল ঘরে যেন একটা ট্রফি আসে। কারণ লাস্ট সেই কার্লোস কুয়াদ্রাত সুপার কাপ নিয়ে এসেছিল, তারপরে আর কোনো ট্রফি আসেনি। অস্কার ব্রুজো আসার পরে ১ বছর কেটে গেছে, তিনি কোনো ট্রফি দিতে পারেননি। তো আইএফএ শিল্ডটা হবে তার প্রথম ট্রফি। তিনি এটা দিতে পারলে তিনিও সন্তুষ্ট বোধ করবেন এবং সুপার কাপের আগে একটা বড় মোটিভেশন হবে টিমের জন্য। কারণ সুপার কাপও আর কয়েকদিন পরে শুরু হবে।
সুপার কাপের জন্য টিমের কাছে একটা বড় পাওনা, বড় মোটিভেশন হবে আইএফএ শিল্ড যদি চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল। এমনিতেই আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গলই ফেভারিট থাকে, কারণ ইস্টবেঙ্গলের রেকর্ড সবচেয়ে ভালো। আর সেই রেকর্ডকে পাথেয় করেই কিন্তু আজকে খেলতে নামতে হবে। কোনো প্রেশার নয়, এক্সট্রা প্রেশার নিয়ে নয়, চাপ নিয়ে নয়। ফুরফুরে মেজাজে ইস্টবেঙ্গল খেলুক, ম্যাচটা তারা জিতে আসুক। জেতা দরকার। কতটা ভালো খেললো, খারাপ খেললো এসবে আজকে কোনো ম্যাটার করে না। আজকে ম্যাচ উইন করতে হবে। আর সে জেতার জন্য যা করতে হয়, যুদ্ধ জেতার জন্য যা করতে হবে সেটাই করতে হবে অস্কার বুজো কিংবা কেভিন সিভেলে কিংবা হামিদ আহাদাদ, মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরেদের। অতি অবশ্যই আজকের ম্যাচে নজর থাকবে বিপিন সিং এবং বিষ্ণুর ওপরেও। এই বিপিন এবং বিষ্ণু এরা কিন্তু দুটো ধার দিয়ে অ্যাটাক তৈরি করে। এই অ্যাটাক গুলো যদি হতে থাকে তাহলে অটোমেটিক্যালি লিস্টন কোলাসোদের অ্যাটাকটাও বন্ধ হয়ে যাবে। তাই শুধু ডিফেন্স করে গেলে হবে না, অফেন্সও করতে হবে, প্রচুর প্রচুর অ্যাটাক করতে হবে। তাহলেই ইস্টবেঙ্গল ডিফেন্সে অ্যাটাক আছড়ে পড়বে না মোহনবাগানের। এবং অতি অবশ্যই কামিংস, পেত্রাতোস এদেরকে নজর রাখতে হবে, কারণ এদের সেন্টার গুলোকেও নজর রাখতে হবে। যেই জায়গা থেকে এরা সেন্টার গুলো রাখে, বলগুলো রাখে, আহ, অনেক সময় এরা অন্যান্য প্লেয়াররা এসে গোল করে দিয়ে চলে যাচ্ছে। অনিরুদ্ধ থাপার মনে আছে তো সেন্টারটা, গোলটা হয়েছিল ডুরান্ডে, কিন্তু যদিও ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছিল, বাট স্টিল এই প্লেয়ারদের কিন্তু একটু নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে। সাহাল আব্দুল সামাদ একেও নজর রাখতে হবে। সব মিলিয়ে আজকের ম্যাচে আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গলই ফেভারিট। দেখা যাক শেষমেশ কি হয়। এই মরশুমের ডার্বি জয়ের হ্যাট্রিক করে অস্কার বুজো মাঠ ছাড়ুক, এই আশা নিয়ে আমার আজকের এই ভিডিও শেষ করছি। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন, কমেন্ট বক্সে লিখুন, ছড়িয়ে দিন। থ্যাংক ইউ।